দিচ্ছেন হযরত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাসূলের কাছে আসতেছেন আরেকবার দৌড়ে সেই সম্মেলনের পেছনে চলে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিচ্ছিলেন সামনে যে লোক শোনা যাচ্ছিল আমি তখন ওই 1.5 লক্ষ সাহাবীর পেছনে চলে যেতাম মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ সামনে যে রকম স্পষ্ট ভাষা শোনা যাচ্ছিল পেছনেও তেমনভাবে স্পষ্ট ভাষা শোনা যাচ্ছিল। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ করতেছিলেন 1.5 লক্ষ সাহাবী সমস্ত সাহাবীরা রাসূলের দিকে বক 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 করে চেয়ে রয়েছেন। আকাশের তারকায় তার দিকে চেয়ে রয়েছেন। সমস্ত সাহাবীরা তাদের ব্রেনের অ্যালবামে তাদের মাথার ব্রেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেছেন সমস্ত সাহাবীরা তাদের ব্রেনের অ্যালবামে সেগুলো ধরে নিচ্ছেন। এমন অবস্থায় এখানে জ্ঞান বৃদ্ধ হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আবু বকর রাসূল এখানে কোনো জাহান্নামের কথা বলেননি, রাসূল এখানে কোনো কবর আযাবের কথা বলেননি, রাসূল এখানে কোনো কবর শাস্তির কথা বলেননি। আবু বকর তুমি আজকে কেমন মন্তব্য করতেছো? আজকে তো আমাদের খুশির দিন, সমস্ত সাহাবীরা আমরা একত্রিত হয়েছি, আজকে তো আমাদের খুশির দিন, তাহলে আবু বকর সিদ্দিক তুমি কেন আজকে মন্তব্য করতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু তোমরা বুঝতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার ভিতরে কি লুকিয়ে রয়েছে এটা তোমরা জানতে পারবে না, একমাত্র আমি জানতে পেরেছি। মুমূর্ষ অবস্থায় বাবা যখন বিছানায় পড়ে থাকে, একটা উদাহরণ দেব, মুমূর্ষ অবস্থায় বাবা যখন বিছানায় পড়ে থাকে অন্তিমকাল অবস্থায় মৃত্যু সজ্জায় সত্যি যখন মারা যাবে বড় ছেলেকে কাছে রেখে বলে বাবা আজকে তোমার মাকে রেখে যাচ্ছি, তোমার মাকে দেখে রাখিও, ভাইয়ে ভাই আপোষে দ্বন্দ্ব করবে না, তোমার বড় বোনটাকে রেখে যাচ্ছি তাকে বড় ঘরে বিবাহ দিও, কোনো সময় তোমার বড় বিবাহ করিও না। এর অর্থ কি বোঝায়? যে আমি আর থাকবো না, তোমার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করিও না, তার মানে আমি আর থাকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যখন বক্তব্য দিতেছিলেন যে হে আমার সাহাবীরা আজ থেকে আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামকে ঘোষণা করে দিলাম, তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখানে বুঝতে চাচ্ছেন রাসূলের প্রত্যেকটি কথার ভিতরে একটা কথাই লুকায়িত রয়েছে, সেটা হচ্ছে আমি আর থাকবো না। আবু বকর সিদ্দিক প্রত্যক্ষ করে দিলেন। আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে বোঝাতে লাগলেন দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেছেন প্রত্যেকটি কথার ভিতরে একটা কথাই লুকিয়ে রয়েছে, একটা কথা ইহিত রয়েছে, সেটা হচ্ছে আমি আর থাকবো না, আমি চলে যাব। আবু বকর সিদ্দিক সেটি বুঝতে পারছিলেন যে আবু বকর আমাদের মাঝে রাসূল থাকবে না, তিনি কোন করেছিলেন ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেছিলেন। সম্মানিত মুসলিম বন্ধু, রাসূল যখন এইভাবে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, সাহাবীদের ব্রেনে যখন তারা অ্যালবামে ধরে নিচ্ছিলেন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছিলেন, একমাত্র তিনি বুঝেছিলেন যে রাসূলের এই ভাষণ আজ থেকে আমাদের আর আমরা শুনতে পারবো না, আজ থেকে এই ভাষণ শেষ। যারা হজে গেছেন তারা দেখেছেন সেই জাবালে উহুদ, সেই উহুদ পাশে জাবালের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেছিলেন তারা যখন ওখানে যায় চোখের পানি এদিকে চলে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলে গেছেন তিনি। শুধুমাত্র তাই নয়, যখন বাবু সালামের ঢোকেন মদিনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু যখন ঢোকেন তখন বুঝতে পারা যায় যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গেছে, ওখানে চোখের পানি এদিকে চলে আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে ওসিয়তগুলো করে গেছিলেন সেটা হচ্ছে কি আজ থেকে আমি তোমাদের প্রত্যেক মুসলমানকে এক মুসলমান ভাই ভাই বলে দিয়ে দিলাম, আজ থেকে আমি তোমাদেরকে এক মুসলমানকে হত্যা বন্ধ করে দিলাম, কেউ কোনোদিন হত্যা করতে পারবে না। শুধুমাত্র তাই না, আজ থেকে তোমাদেরকে রিবা সুদ বন্ধ করে দিয়ে গেলাম। সর্বপ্রথম আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি যে সুদ দিয়েছিলেন এটা আজ থেকে বন্ধ, তোমরা আজ থেকে আর কেউ সুদ দিতে পারবে না। মানে আবু বকর সিদ্দিক বুঝতে চাচ্ছেন রাসূলের প্রত্যেকটি কথার ভিতরে কি কথা লুকিয়ে আছে সেটা আমি আর থাকবো না। সম্মানিত মুসলিম বন্ধু, সেই ঐতিহাসিক কাহিনী বলতে গেলে বহু সময় প্রয়োজন, অনেক সময় প্রয়োজন, আমি সংক্ষিপ্তভাবে নিয়ে আসবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের ভিতরে 10টি ওসিয়ত এখানে চলে আসবে। দেখেন প্রত্যেকটি ওসিয়ত নিয়ে যদি আলোচনা করতে চাই
সময় পর্যন্ত 3 ঘন্টা 4 ঘন্টাতেও শেষ হবে না। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে কাছে ডাকলেন। মুআজ বিন জাবালকে কাছে ডেকে যখন আল্লাহ রাসূল মুআজ বিন জাবালকে বললেন, হে মুআজ, আজকে তোমাকে আমি ইয়ামেনের গভর্নর বানিয়ে দিলাম, তুমি চলে যাও। সামনের বছর তোমার সঙ্গে আমার সাথে আর হয়তো দেখা হবে না, তুমি চলে যাও আজকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুআজ বিন জাবাল মুখোমুখ করে ফেলেছিলেন, কাঁদিয়েছিলেন। সেই সময় মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করে গিয়েছিলেন। এখানে যে হাদিসটি তুলে ধরেছে, হাদিসের ভিতরে 10টি ওসিয়ত রয়েছে। হয়তো অত বলার সময় হবে না, আমি কিছু ভাবে হলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أرسلني رسول الله صلى الله عليه وسلم। معاذ بن جبل থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বলতেছেন, আল্লাহর নবী আমাকে 10টি ওসিয়ত করে গেছেন। মুআজ বিন জাবাল বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি ওসিয়ত করে গেছেন। মুআজ রে, আমি তোমাকে 10টি ওসিয়ত করে গেলাম, তুমি আমার উম্মতকে পঙ্খানুপঙ্খানুভাবে তাদেরকে তুমি শিক্ষা দিও, তাদেরকে তুমি জানিয়ে দিও। আরসালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, তোমাকে 10টি ওসিয়ত করে যাচ্ছি। এই 10টি ওসিয়ত তুমি আমার উম্মতের মধ্যে একে একে তুমি বন্টন করে দিও। ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কথাটি ধরে তুললেন সেটা হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বিন জাবালকে ঘোষণা করে দিলেন, হে মুআজ, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শরীক করিবা না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে কেটে 20 করে ফেলানো হয়, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলানো হয়, যদি তোমাকে তোমার সামনে তোমার স্ত্রীকে কুপিয়ে ফেলানো হয়, তোমার সন্তানকে 30 করে ফেলানো হয়, তোমাকে যদি পা থেকে কেটে কেটে ফেলানো হয়, মুআজরে, তারপর তুমি লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিবা না। এটা ছিল প্রথম নম্বরে বাক্য। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কথা বলেছেন, আও হুররিতা, যদি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যদি তোমার চোখের সামনে তোমার বাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, আগুনের একম খুলেছে, বরফ কুয়া খুলেছে, সেখানে আগুন ধরে দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে তুমি আগুনের ভিতরে লাফ দাও। মুআজরে, তুমি লাফ দিতে প্রস্তুত থাকিও, তুমি সেটাকে হাসি মুখে মেনে নিও, তারপরও তুমি লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শরীক করিবা না। এক নম্বরে যেটা বললেন আল্লাহ রাসূল, তার সাহাবাদেরকে যেটা বোঝালেন যে তুমি এক নম্বর তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শিরক। মুআজ, তুমি শিরক থেকে দূরে থাকিও, শিরকের মধ্যে যাইও না। কারণ শিরক এমন একটি মারাত্মক অপরাধ, যে অপরাধ করতে যদি মারা যাও, যত করে হাজি হও না কেন, যত করে আমার সাহাবী হও না কেন, যত করে কামাতের হও না কেন, যত করে মুন্সি মওলানা হও না কেন, যদি তুমি শিরক করে মারা যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, ওর সবকিছু হচ্ছে মুশরিক। অতএব মুআজরে, তুমি শুনে রাখিও, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শিরক করিবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে হযরত লোকমানের কিছু কথা তার মনের ভিতরে তুলে ধরেছেন। লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া